বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বামুন্দি ইউনিয়নের আঞ্চলিক অফিস তিরাইল বিএনপি অফিসে উপস্থিত আছি। আমাদের সাথে উপস্থিত আছেন তেঁতুলবেড়া ইউনিয়নের অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাতুল ইসলাম, তেঁতুলবেড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাব্বারুল আলী, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সম্রাট, গাংনী উপজেলা কৃষক দলের আহ্বায়ক SM আমিনুল বারী মোতালেব, তেঁতুলবেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল লতিফ এবং তেঁতুলবেড়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহজামাল আলী। আমরা আজকে দেখলাম যে জাভেদ বাসু মিল্টন জেলা আহ্বায়ক বিএনপি এর মেহেরপুর জেলা বিএনপির বর্তমান সভাপতি জাভেদ বাসু মিল্টনের পুনরায় মনোনয়ন পুনর্বিবেচনার জন্য যে আজকে বিস্ফোরণ হয়েছে, যে লাখ লাখ মানুষ রাস্তায় এবং গাংনীতে আমরা দেখেছি। এই সফলতা আপনাদের কি মনে করছেন? সম্রাটাঙ্কে যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে বিগত দিনে আমাদের জাভেদ মাসুদ মিল্টন ভাই এই গাংনী আপামান জনগণের পাশে যে ছিলেন সেটা আজকে প্রমাণ হয়েছে। এই জনবিস্ফোরণ, এখানে অনেক লোকের উপস্থিতিতে এরা চাচ্ছে যাতে মিল্টন ভাইকে ধানের শীষ প্রতীক দেয়া হয়। প্রত্যাশিত ছিল আমাদের, কিন্তু অপ্রত্যাশিতভাবেই এই মনোনয়ন আমাদের গাংনী থানারই আরেক সাবেক MP আমজাদ সাহেবকে দিয়েছে। তো জনগণ এটা মেনে নিতে পারছে না কোনোভাবেই, তাই আজকে উপস্থিত হয়েছিল। গতকালকে যে 7ই নভেম্বর ছিল, তার উপলক্ষে বর্ণাঢ্য যে র্যালি হলো, এই র্যালিতে যে ধরনের লোক উপস্থিত ছিল তাই আজ প্রমাণ করে যে মিল্টন ভাইয়ের জনপ্রিয়তা। এই জনপ্রিয়তাকে পুঁজি করে আমরা চাই যেন এই মনোনয়ন মিল্টন ভাইকে দেয়। ধানের শীষ মিল্টন ভাই নিয়ে আসবে এবং তার পক্ষে আমরা ভোট করব। সর্বোচ্চ চেষ্টা থাকবে। জনগণ আজকে তার প্রমাণ দিয়েছে, আপনারা সবাই জানেন। সেই প্রত্যাশা আমরা রাখি যেন অতি সত্বর এই মনোনয়ন মিল্টন ভাইয়ের হাতে আসে। আঙ্কেল, আর একটা কথা, যে আমরা দেখলাম গতকালকে আপনার হলো আমজাদ সাহেব সাবেক MP, ওনার অনেক মানুষ এসেছে, কিন্তু আমাদের মানে আজকে যে জনসভায় গিয়েছিলাম সেই জনসভাতে এত পরিমাণ মানুষ এসেছে যে আপনার বাঁশবাড়ি স্কুলে আটেনি, মানে এত মানে পূর্ণ হওয়ার পরে সেই র্যালি গাংনী বাস স্ট্যান্ড পর্যন্ত আসছে, কিন্তু পুরা রাস্তায় সম্পূর্ণ পরিপূর্ণ ছিল। তো এত মানে পরিপূর্ণ হওয়ার পরে আপনার মানে মানুষ বা জনসাধারণ বা ধানের শীষের লোক এত বেশি হবে আমরা কখনো কল্পনা করিনি। মানুষজন জনসাধারণ রাস্তায় সবাই বলতেছিল। এইখানে আপনার মানে অনুভূতি কিরকম আজকের এত মানুষ? দীর্ঘ 16-17টি বছর এই বাংলার মানুষ যে একটা নির্যাতনের ভিতরে ছিল, মানুষের ভাত এবং ভোটের অধিকার হরণ করা হয়েছিল বিগত স্বৈরাচার সরকার যেটা করেছিল, তার এই পরিপ্রেক্ষিতে আজকের এই জনবিস্ফোরণ। মানুষ চায় একটা ভালো জায়গায় যাওয়ার জন্য, এবং আপনারা জানেন যে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকার একটি দল। যখনই কোনো সংকট মুহূর্তে দেশ পড়েছে তখনই বিএনপি এই জিয়া পরিবার পাশে এসে দাঁড়াইছে। সেটাই আজকে তার প্রমাণ করেছে যে বিগত সরকার যে মানুষের উপরে অত্যাচার অন্যায় করেছে, তারই ফলশ্রুতিতে আজকের এই জনবিস্ফোরণ। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আর আপনাদের এলাকার যে জনমত, এটা কেমন? জনমত আজকে প্রমাণ করলো যে মিল্টন ভাইয়ের পাশে বিএনপির মূল যে দল তারা সবাই আছে, এবং আপামর জনতা মিল্টন ভাইয়ের সাথে থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। আমরা এবার চলে আসবো তেঁতুলবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভাই। আপনি মানে এই যে আজকে সফলতা বা বড় জনসমুদ্র দেখলেন, কেমন মানুষ হতে পারে বা আপনার অনুভূতিটা কেমন? আজকের যে মিল্টন ভাইয়ের শুধু মিল্টন ভাইয়ের ভালোবাসার ক্ষেত্রে গাংনীতে যত লোক আসছে, কমসে কম 40-50 হাজার লোক উপস্থিত হয়েছে জায়গায়, শুধু মিল্টন ভাইয়ের কারণে। যেহেতু মিল্টন ভাই গরিব দুঃখী মানুষের পাশে দীর্ঘ 17টি বছর আছে, প্রত্যেকটি মানুষের জেল মামলা হামলা আওয়ামী লীগের অত্যাচারের কারণে যে সমস্ত লোকজন আছে, কোনো লোকই তাকে বলতে পারে না। আমি আশা করি যে গাংনী সিটে মিল্টন ভাই ধানের শীষ নিয়ে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে মিল্টন ভাই MP হবে আমাদের এই গাংনী সিটে, এবং আমরা কেন্দ্রে অনুরোধ করব যে মিল্টন ভাইকে যেন মনোনয়ন দেওয়া হয়।
আমরা এবার আসবো গাংনী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিনুল আলী মোতালেব, ছাত্র নেতা। আঙ্কেল, আপনার হলো মানে বর্তমানে আমাদের গাংনী উপজেলার যে আজকে জনসমুদ্র দেখলাম, এটা বাংলাদেশের ঐতিহাসিক মিছিল আমরা যা বুঝতে পারতেছি। এখন এই বিষয়ে আপনার কি অভিমত বা আমাদের মনোনয়ন পুনরায় বিবেচনার ক্ষেত্রে কেন্দ্রকে কিছু বলতে চাইছেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে জনসমুদ্র, এই জনসমুদ্র মূলত 1/11-এর পরে বাংলাদেশে যেসব নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে, তার ভিতরে আমাদের মেহেরপুর জেলার 2 গাংনী আসনে জাভেদ মাসুদ মিল্টন ভাই সব সময় প্রতিটা ক্ষেত্রে দলের সাথে থেকেছে, জেল জুলুম কেটেছে এবং নেতাকর্মীদের জন্য ব্যাপক টাকা পয়সা খরচ করে তাদের জেল জামিন সমস্ত কিছু সহায়তা করেছে। এই দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের পাশে থাকার কারণে আজকে সাধারণ মানুষ চাচ্ছে যেন মিল্টন ভাই এই গাংনী আসনের এমপি হয়, আর তারই ফলপ্রসূই আজকের এই জনসমুদ্র। অসংখ্য ধন্যবাদ। আর একটা ব্যাপার হলো, আমরা দেখলাম যে গতকালকে বিভিন্ন মন্তব্য করতেছিল যে অনেক মানুষ এসে, আজকে আপনার টার্গেট কেমন মানুষ হতে পারে বা আপনার ইউনিয়ন থেকে কিরকম মানুষ হতে পারে? গতকালকের সমাবেশে আমরা যদিও ছিলাম না, তারপরে যেটা শুনেছি, গতকালকে জনসমাবেশের চাইতে 3 গুণেরও বেশি লোক আজকে জনসমাবেশে এই গণমিছিলে উপস্থিত ছিল। এই মিছিল আমাদের গাংনী থানার মানুষের প্রত্যন্ত অঞ্চলের একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের মিছিল। এইখান থেকেই তারা স্পষ্ট কেন্দ্রকে বার্তা দিতে চাইছে যেন মনোনয়ন পুনর্বিবেচনা না, একেবারে মিল্টন ভাইকে দিয়ে গাংনী সাধারণ মানুষকে মনোনয়ন দেওয়া হয়। গাংনী সাধারণ মানুষ সেইটাই প্রত্যাশা করছে যে মিল্টন ভাইকে মনোনয়ন দিলে সেটা তাদের মনোনয়ন হবে এবং তারা নির্দ্বিধায় স্বতঃস্ফূর্ত ভাবে মিল্টন ভাইয়ের পক্ষে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আর একটা ছোট প্রশ্ন ছিল, বিভিন্ন নেতাবর্গ বলছে যে তেঁতুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন মানে সব জনসাধারণ বা এমনি বাকি সব নেতাগুলোকে তারা হলে একত্রে করে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। এই ব্যাপারে আজকে তো আমরা দেখতে পাইলাম যে 600 মোটরসাইকেল এর বেশি প্রায় এবং হাজার হাজার জনগণ তেঁতুলবাড়ি ইউনিয়ন থেকে গাংনীর দিকে গিয়েছে। তো তাদের জন্য কিছু বলবেন নাকি? তেঁতুলবাড়ি ইউনিয়ন বিএনপি মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠা লগ্নে থেকে বলা হয় তেঁতুলবাড়িকে বিএনপির সুতিকাগা। এইখানকার মানুষ সবসময় বিএনপির সাথে থেকেছে। যারা বিএনপির সাথে দীর্ঘদিন ছিল না, বিএনপি করেও বিএনপিকে অবহেলা করেছে, বিএনপির মানুষকে অবহেলা করেছে, বিএনপির মানুষের সাথে থাকেনি, সেই জাতীয় মানুষগুলো আজকে মনোনয়নপ্রাপ্ত নেতার কাছে। আমরা প্রত্যাশা করি সাধারণ মানুষ কিন্তু সেই যে পাশে থেকে যে বিএনপি সেই মানুষের পক্ষে, যদিও তেঁতুলবাড়ি ইউনিয়নে ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও তেঁতুলবাড়ি ইউনিয়ন বিএনপি প্রত্যাশা করছে আজকে যে নেতা আজকে মিল্টন ভাইয়ের সাথে এসে তারা বুঝিয়ে দিচ্ছে যে আমরা বিএনপির সাথে থাকা মানুষ, বিএনপির সাথে যে ছিল আমরা তাদের সাথে থাকতে চাই। বিএনপি দুঃসময়ে যারা বিএনপির সাথে কাজ করেছে, তেঁতুলবাড়ি ইউনিয়ন বিএনপি সে দুঃসময়ের মানুষের সাথে থাকে। তেঁতুলবাড়ি ইউনিয়ন বিএনপি জন্মলগ্ন থেকেই মেহেরপুর জেলা গাংনী থানা নেতৃত্ব দিয়ে আসছে। এইটা আবারও তারা প্রমাণ করতে চাইছে যে আমরা সঠিক নেতৃত্বের সাথে থাকবো। সাধারণ মানুষ, তেঁতুলবাড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ মানুষ চাইছে জাভেদ মাসুদ মিল্টন ভাই মনোনয়ন পাক এবং গাংনী আসনের এমপি হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের মতন এখানেই শেষ করছি আমাদের লাইভ।